হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে ট্রাভেল ব্লগটি শুরু হচ্ছে 64 জেলা ভ্রমণের আরেকটি অংশ নিয়ে। আমার প্রাণের শহর নজিপুর, আমার বেড়ে ওঠা নজিপুর থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাব দেশের অপর এক প্রান্তে। চলুন ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। কথায় আছে, ভ্রমণ যে করে না সে ভ্রমণের অর্থ কিভাবে বুঝবে। ভ্রমণ করলে এবং ভ্রমণের মতো মন মানসিকতা থাকলে তাহলে সেই বুঝবে আসলে ভ্রমণের যে কী স্বাদ বা আসলে এর মধ্যে কী রয়েছে। ভ্রমণ যত বেশি করবেন তত নিজেকে সমৃদ্ধ হতে দেখবেন এবং নিজেকে জানবেন আপনি। আর যত বেশি ভ্রমণ করবেন তত বেশি দেশকে জানবেন, নিজের সম্পর্কে আপনার তত বেশি অভিজ্ঞতা বাড়বে। বরাবরের মতো এবারও বেরিয়ে পড়েছি, তবে এবারের ভ্রমণ যাত্রাটি একটু অন্যরকম হতে যাচ্ছে। কারণ অন্যান্যবার আমাকে দেখেছেন ফ্লাইটে, অন্যান্যবার দেখেছেন বাসে অথবা ট্রেনে, কিন্তু এবারের যাত্রাটি সম্পূর্ণ ডিফারেন্ট। এর কারণ হচ্ছে আমি বাইক নিয়ে সফর করছি এবার। আর আপনারা জানেন যে ছোট্ট একটা বাইক SF ডিলাক্স, আমার ছোট্ট একটা গাড়ি। এই গাড়িটাকে নিয়েই আমি দেশের অপর এক প্রান্তে যাব, মাত্র 110 সিসি বাইক। সো আমার জন্য দোয়া এবং বাইকের জন্য দোয়া চাচ্ছি যাতে করে সফরটা নিরাপদ হয়। এই ভ্রমণের গল্পগুলো সিরিজ আকারে 64 জেলা ভ্রমণের প্লেলিস্ট রয়েছে। আপনারা চাইলে সেই প্লেলিস্টে গিয়ে পর্যায়ক্রমে 64 জেলার এক এক ভিডিওটি দেখতে পারেন। এখন বর্তমান রয়েছি আমাদের নওগাঁ জেলার একটি সোজা রোড বলতে পারেন, একেবারে নাক বরাবর চলতে হয় যে রোড দিয়ে, সেই রোড অর্থাৎ আক্কেলপুর থেকে নজিপুর পর্যন্ত যে রোডটি, সেই রোডটি আমার কাছে মনে হয় যে একেবারে নাক বরাবর। অর্থাৎ এই রোড দিয়েই আমি আজকে বগুড়া পর্যন্ত যাব এবং বগুড়া গিয়ে আজকে রাত্রে সেখানেই রাত্রি কাটাবো। এরপরে শুরু হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশন। অর্থাৎ আজকে বগুড়াতে রাত্রে থাকব এবং বগুড়ার বিভিন্ন ডিফারেন্ট কিছু খাবার এবং বগুড়ার আশেপাশে শহর কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু ভিজিট করে বগুড়ায় মেট্রো ইন হোটেলে আজকে ইনশাল্লাহ রাত্রি যাপন করব। নওগাঁ জেলা ধানের জন্য এবং আমের জন্য বিখ্যাত। দুপাশে সারি সারি ধানের যেই আবাদি জমি দেখছেন, এই ধান কাটা নিয়ে কৃষকরা এখন ব্যস্ত এবং রাস্তাতেও অনেকে দেখতে পাচ্ছেন যে রাস্তাতেও ধান মারার একটি সমারোহ চলছে। দেশের বিভিন্ন প্রান্তে যখন আপনি ঘুরে বেড়াবেন তখন এরকম অসংখ্য কিছু ডিফারেন্ট আপনার সংস্কৃতি বা ডিফারেন্ট কিছু পরিবেশ আপনার নজরে পড়বে, যেটা অনেকটাই ভালো লাগা কাজ করায় আমার মধ্যে। জানি না আপনাদের কেমন লাগে, তবে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের দেশ সম্পর্কে কেমন আগ্রহ রয়েছে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু বাংলাদেশের সৌন্দর্যের কোনো শেষ নেই। যেদিকে যাবেন, যেই জেলাতে যাবেন, সেই জেলার একটি ডিফারেন্ট পরিবেশ, ডিফারেন্ট সংস্কৃতি এবং ডিফারেন্ট প্রাকৃতিক রূপ আপনাকে মুগ্ধ করবেই। বাইক নিয়ে যে রাস্তা দিয়ে চলছি, এই রাস্তার সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি করেছে দুপাশের সারি সারি তাল গাছ। আমরা শুধু তাল গাছের সারি বলতে গুগুডাঙ্গা বুঝি, কিন্তু নওগাঁ জেলার বিভিন্ন প্রান্তে এখন বেড়ে উঠেছে এই সারি সারি তাল গাছ। যাই হোক, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। নামাজ পড়ে আমরা চলে এলাম চুন্নুর চাপ রেস্টুরেন্টে। চুন্নুর চাপ রেস্টুরেন্ট থেকে আমরা বিফ কাবাব অর্ডার করব এবং বিফ কাবাব অর্ডার করে ট্রাই করব যে এখানকার কাবাবটা কেমন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এবং 64 জেলা ভ্রমণের ভিডিওর প্লেলিস্ট আপনাদের রয়েছে সামনে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন গন্তব্যে নতুন জায়গা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবেন।